সারা দেশে বহু আসনে প্রার্থীদের এরই মধ্যে সবুজ সংকেত দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে ফোন করে অথবা দলের দায়িত্বপ্রাপ্ত কারো মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের এ খবর পৌঁছে দেওয়া হচ্ছে। চলতি মাসের মধ্যেই 200 আসনে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 2 মাস ধরে প্রতিটি আসনে একক প্রার্থী নিশ্চিত করতে নিরবিচ্ছিন্নভাবে এই কাজ করছে বিএনপি। চলতি অক্টোবরের মধ্যে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি প্রায় গুছিয়ে এনেছে বিএনপি। একাধিক মাঠ জরিপ ও সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদনের পর প্রার্থী বাছাইয়ের সর্বশেষ প্রক্রিয়ার অংশ হিসেবে এবার সারা দেশে সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে এনে নির্বাচনী বার্তা দিয়েছে তারেক রহমান। এখন এ মাসের মধ্যেই দলের প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজটি সম্পন্ন করা হবে। অবশ্য বিভ্রান্তি এড়াতে সরাসরি একক প্রার্থীর নামও ঘোষণা করা হতে পারে। নাম ঘোষণা কিংবা সবুজ সংকেত পাওয়ার পরও দল থেকে প্রার্থীদের পর্যবেক্ষণে রাখা হবে। কোনো অভিযোগ কিংবা প্রত্যাশা অনুযায়ী মাঠে ভালো করতে না পারলে নির্বাচনের তফসিলের পর প্রার্থিতা পরিবর্তন হতে পারে। তবে সবুজ সংকেত দিলেও আসন ভিত্তিক কোন প্রার্থী কতটা জনপ্রিয়, কার বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, সাধারণ জনগণ ও নেতাকর্মীরা কাকে চান, সংশ্লিষ্ট আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে, এমন ক্রাইটেরিয়া ভিত্তিতে একাধিক মাঠ জরিপের মাধ্যমে এরই মধ্যে প্রার্থীদের বাছাই করে ফেলা হয়েছে। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির সূত্রে আরও জানা যায়, আজকালের মধ্যেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে 2 শতাধিক আসনে মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হতে পারে। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে। জামায়াতের প্রার্থীরা মাঠে থাকায় বিএনপি যাতে প্রচারে পিছিয়ে না পড়েন সেজন্য কয়েকদিনের মধ্যে এ কার্যক্রম সম্পূর্ণ করা হবে। বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ করছে বিএনপি। এর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং নির্বাচনী জোট শরিকদের আসনও রয়েছে। নির্বাচন সামনে রেখে বৃহৎ জোট গঠনে তৎপর রয়েছে দলটি। তারেক আহমেদ, কালবেলা।